যারা জুলাই আগস্টে হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আপনার যে যেটুকু পারেন সহযোগিতার হাত আজকে নয় শুধু আজীবন বাড়িয়ে দেবেন। তারা দেশের জন্য যে কাজটা করেছেন এই কাজ অসম্ভব ছিল বলে মনে করি। আমি তো গত বছর এই সময় ভাবিনি যে বাংলাদেশে ফিরতে পারবো, আপনার সঙ্গে কথা বলতে পারবো, তাই না? সুতরাং এদের ফলে আজকে এই যে দেশ এবং সমাজ যা অর্জন করেছে, নিরাপদে কথা বলা, মুক্তভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরা করা, মেলামেশা করা, এটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন। এইটার জন্য তাদের প্রতি আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এবং যারা আমার মতো প্রবীণ আছেন, বাপ মা, নানা নানি, দাদা দাদি, তাদের সকালবেলায় এক কাপ চা করে খাওয়াবেন। আজকে যদি নাও পেরে থাকেন আগামীকাল তাদের এক কাপ চা করে খাওয়াবেন, তাহলে তারা খুশি হবে। দাম এখন কত আমি জানি না, আমার স্ত্রী আজকে কিছু লাল গোলাপ দিয়েছে, কিন্তু আমি দামটা জিজ্ঞেস করলাম, উত্তর সে দিল না। তার মানে অনেক বেড়েছে। এটার একটা বাণিজ্যিক দিকও পেয়েছে ভালোবাসার দিন, সেটাও কিন্তু ভালো। কারণ আমি দেখলাম আগে যশোরে একদিনে 12 কোটি টাকার লাল গোলাপ বিক্রি হয়েছিল, এবার দেখলাম 2 না 3 কোটি টাকার লাল গোলাপ ঝিনাইদহতে বিক্রি হয়েছে। এরকম যদি খোঁজ নেন তা দেখবেন লাল গোলাপ অনেকখানি কিন্তু অনেক বেশি বিক্রি হচ্ছে। এবং আমাকে যারা শাহবাগে গেলে পরে ওখানে ফুলের দোকানদাররা বলে, আমরা তো জানতাম যে ফুল চাষ করে টাকা পাওয়া যায়। আমরা ধান চাল চাষ করতাম, কিন্তু আমরা ফুল চাষ করি। এটা আপনার জন্য হয়েছে। তা আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ব্যবসায়িক যারা এটা করে লাভবান হচ্ছে তাদের প্রতি জানাচ্ছি, এবং যারা প্রেমিকা স্বামী স্ত্রী তাদের প্রতি জানাচ্ছি আপনারা সবাই সবাইকে ভালোবাসুন। এবং আবার বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ।